হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের লাইফে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, সাকসেস নিয়ে আমরা যখন কথা বলি না, তখন আমরা না সাকসেসের অনেক রুলস, রেগুলেশন, অনেক লস বা নিয়ম কানুন আমরা ফলো করার চেষ্টা করি। আমরা সবসময় শুনেছি যে সাকসেস অলওয়েজ লিভস ক্লুজ, মানে কিছু না কিছু সে ছাপ ছেড়ে যায়, যার ফলে বাকিরা সেই ফুটপ্রিন্টসকে ফলো করে এগোতে পারে। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কিছু গোল আছে, আপনি যদি রাস্তায় বেরান, আপনার সামনে কিছু মানুষ চলবে, আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তাদের কিছু গোল আছে কিনা, অবশ্যই আছে। এবারে যখন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন সেই গোলকে পাওয়ার জন্য কি করতে হবে, 90% টাইমে তারা একদম সঠিক উত্তর দেবে যে সেটাকে পাওয়ার জন্য তাদের কি কি করা উচিত, কিভাবে করতে হবে, কেমন করে এগোতে হবে। এবারে আপনি তাদের সেকেন্ড প্রশ্নটা করবেন, সে কি এই জিনিসটাকে ফলো করে? তখন 90% সময় আপনি একটাই উত্তর পাবেন, না। তার মানে আমরা সবাই জানি যে সাকসেসের রুলস কি, রেগুলেশনস কি, ডিসিপ্লিনের মর্ম কি, আমাদের কনসিস্টেন্সির মর্ম কি, আমাদের কিভাবে এগোতে হবে, কতটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কতটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, কিভাবে এগোতে হবে, আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু তারপরেও অনেকে রয়েছেন যারা এই জিনিসটা ফলোও করেন, তারপরেও তারা সাকসেস পান না। কেন? কারণ জানেন তো, মানুষের ক্ষমতা যেখানে গিয়ে শেষ হয়, সেখান থেকে ঈশ্বরের ক্ষমতা বা ডিভাইন বা অ্যালমাইটি বা ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, জেসাস বা আপনি বলুন বাহেগুরু, এদের সবার ক্ষমতা শুরু হয়। বাই দ্য ওয়ে, এরা আলাদা নয়, এরা এক এবং অদ্বিতীয়। এটা শুনতে একটু অবাক লাগবে, কিন্তু যখন আপনি কিছু স্পিরিচুয়াল বই পড়বেন না, বেশ কিছু, ধরুন 5-10টা যখন আপনি বই পড়বেন, তার ভেতর থেকে যে সারমর্মটা বেরিয়ে আসবে না, সেটা কিছুটা এরকম টাইপেরই লাগবে। শুনতে একটু কানে লাগতে পারে, ঠিক আছে, কিন্তু যখন আপনি এর গভীরে যাবেন, আপনি এর মর্ম বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে ম্যানিফেস্টেশনে বা ল অফ অ্যাট্রাকশনে সবসময় আপনি দেখবেন ইউজ করা হয় ইউনিভার্স। তার জায়গায় আপনি গড ইউজ করতে পারেন, ভগবান, আল্লাহ বা ভাইগুরু। কিন্তু ইউনিভার্সটা কেন বলে জানেন তো? যাতে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল হয়, যাতে প্রত্যেক ধর্মের মানুষ এই কনসেপ্টটাকে যাতে বিশ্বাস করে বা এই কনসেপ্টটাকে যাতে আপন করে নেয়, আর কিছুই না। আপনি নিজের ধর্মের ভগবানের নাম নিয়ে ম্যানিফেস্টেশন করুন, সেখানেও কাজ হবে। এবারে দেখুন, আমরা আমাদের লাইনে আসি, যেখানে আমরা বলছিলাম সাকসেস নিয়ে যেটা কথা বলছিলাম। তাহলে অনেক মানুষ যখন এখানে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এগুলো ফলো করেন এবং তার সঙ্গে তারা সঠিকভাবে অ্যাকশন নেন, তারপরেও কেন তারা সাকসেস পান না? তার কারণ একটা সময় এসে না তাদের এনার্জি স্টাক হয়ে যায়। তারা মনে মনে যখন ভাবে না, তখন দেখবেন থট প্রসেস না অনেক সময় নেগেটিভ হয়ে যায়, যে হচ্ছে না, হবে না, কেন হচ্ছে না, আমি কেন পারছি না। এইখান থেকে শুরু হয় ঈশ্বরের শক্তি। আর এই ঈশ্বরের শক্তির সঙ্গে কানেক্ট হওয়ার জন্য না আমাদের ভালোবাসা বা গ্র্যাটিটিউড বা সাইলেন্স বা মেডিটেশন যে কোনো একটা ফলো করতে হয়। আপনি দেখবেন, কোনো যদি মনি ঋষিকে আপনি শোনেন, কোনো মনি ঋষি বলে গেছেন যে ঈশ্বর মানে না সাইলেন্স বা নিঃশব্দতা। কেউ বলে গেছেন ঈশ্বর মানে স্বর বা শব্দ। কেউ বলে গেছেন ঈশ্বর মানে ভালোবাসা। কেউ বলে গেছেন ঈশ্বর অনন্ত বা ইনফিনাইট বা অ্যালমাইটি। তাহলে এদের সবার কথায় ঈশ্বরের পরিভাষা এক একজনের এক এক রকম কিন্তু। তাহলে কি ঈশ্বর আলাদা হয়ে গেল? না। দেখুন, ঈশ্বরকে আপনি এই সব রাস্তা থেকেই পেতে পারেন। আপনি গ্র্যাটিটিউড থেকে পেতে পারেন, আপনি লাভ থেকে পেতে পারেন বা ভালোবাসা থেকে পেতে পারেন, আপনি শ্রদ্ধা থেকে পেতে পারেন, ভক্তি থেকে পেতে পারেন, নাম জপ থেকে পেতে পারেন, আপনি সাইলেন্স থেকে পেতে পারেন, আপনি মেডিটেশন থেকেও পেতে পারেন। এইবার ডিপেন্ড করছে আপনার মন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনটাকে চাইছে, কোনটা সবথেকে বেশি করে বা ভালো করে ফলো করতে চাইছে। আপনি দেখুন, আমি বলি সবথেকে সহজ যে উপায় আছে না, সেটা হচ্ছে দুটো, নাম জপ আর হোপোনোপোনো। দেখুন, হোপোনোপোনোতে প্রথমে যখন আপনি প্রেয়ারটা করবেন না, তখন এটুকু মনে রাখবেন, আপনি যার জন্য বা যে কারণের জন্য, যে প্রবলেমের জন্য আপনি প্রেয়ার করছেন, সেই প্রবলেমের টোটাল রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। নেওয়ার পর তারপরে আপনাকে প্রেয়ারটা শুরু করতে হবে। এইবারে আপনি দেখুন, সাকসেসফুল পিপল যারা না, তাদের সবার ক্ষেত্রে যখন আপনি জিজ্ঞেস করবেন যে কেন ফেলিওরটা হয়েছে, সে কিন্তু ব্লেম গেম খেলে না। সে বলে না অমুক এই করেছিল বলে হয়নি, বা এই করেছে বলে হয়নি, আমি এইভাবে করতে পারিনি তার কারণে ও আমাকে বাধা দিচ্ছিল, এই বলে না। সে কিন্তু এইসব বলে না। সে কি বলে? আমি অ্যাকাউন্টেবল, আমি রেসপন্সিবল, আমার এই জায়গাগুলো ভুল হয়েছে, আমি এই জায়গাগুলো শুধরাবো, আমাকে শুধরাতে হবে। কেন জানেন ও সেই ভুলটা দেখতে পেল? আর কেন সে বলল সে নিজেকে শুধরাবে, তাকে শুধরাতে হবে? তার কারণ সে টোটাল রেসপন্সিবিলিটি নিয়েছে। যত অবধি না আমরা আমাদের জীবনে টোটাল রেসপন্সিবিলিটি নিচ্ছি আর ব্লেম গেম খেলাটা বন্ধ করছি আর ভিকটিম কার্ড খেলাটা বন্ধ করছি, তত অবধি আমরা না আমাদের ভুলের মধ্যে লুকোনো যে লেসেন্স রয়েছে, সেটা আমরা দেখতে পাবো না। আর সেটা দেখার জন্য রেসপন্সিবিলিটি নিতে হবে। আর এই কারণে আমার হোপোনোপোনো এত ভালো লাগে। আর আজকে একটু আগে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তোমার হাঁটু ব্যথা কেমন আছে? আমি 2 দিন ধরে মায়ের হাঁটু ব্যথার জন্য হোপোনোপোনো করছি। আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন, ম্যাজিক্যাল রেজাল্ট।
ম্যাজিক্যাল রেজাল্ট। মা আজকে হেঁটে ঘুরে এসছে, প্রায় 500 থেকে 700 মিটার হেঁটেছে, সে কিন্তু একটা পাও হাঁটতে পারতেন না। ঠিক আছে? সে এতটা হেঁটেছেন, তিনি আবার বাজারেও গেছেন। বাজার করে নিয়ে এসেছেন খুশি, খুশি। আর এতটুকু ব্যথা নেই, মানে খুবই অল্প আছে। মাত্র 2 দিনে এতটা ইমপ্রুভমেন্ট। আমার এই কারণে হোপনের প্রতি বিশ্বাসটা এতটা। আপনি দেখুন, আপনার কিন্তু এই সেম কাজ বা এর থেকেও পাওয়ারফুল কাজ নামজাপে হতে পারে। ডিপেন্ড করছে আপনার বিলিভ কোথায়, ডিপেন্ড করছে আপনার ভরসা কোথায়। যখন আপনি মন্দিরের সিঁড়িতে ওঠেন না, একটা জিনিস দেখবেন, মন্দিরের সিঁড়ি পাথর দিয়ে বানানো, মন্দিরের মূর্তি সেটাও পাথর দিয়ে বানানো, কিন্তু সিঁড়িতে আপনি পা দিয়ে উঠছেন আর মন্দিরের মূর্তির সামনে গিয়ে আপনি প্রণাম করছেন। তার কারণটা কি? বিশ্বাস, বিলিফ সিস্টেম। আপনার বিশ্বাস রয়েছে সেই মূর্তিতে ভগবান রয়েছে, তাই সেখানে শুধু আপনার না, আপনার মতন অনেকের সেই বিশ্বাস রয়েছে বা আমারও বিশ্বাস রয়েছে, সেই কারণে সেই মূর্তিতে পজিটিভ এনার্জি গিয়ে এক হচ্ছে, আর সেখান থেকেই কিন্তু পাওয়ারটা জন্ম হচ্ছে। কিন্তু দেখুন, সিঁড়ি দিয়ে যখন আমরা উঠি তখন কিন্তু সিঁড়িটার দিকে তাকাইও না, শুধু একবার দেখি যাতে পড়ে না যাই। তাহলে এখানেই আপনি বুঝতে পারছেন তো যে বিশ্বাসের শক্তি কতটা, বিশ্বাস কতটা মানুষকে পার্থক্য দিয়ে দেয়। পিছনে একটা বই আছে, অটোবায়োগ্রাফি অফ অ্যান যোগী। ইনি আমাদের বেঙ্গলে জন্মগ্রহণ করেছেন, এই মহান মনীষী, এই মুনি ঋষি আমাদের বেঙ্গলে জন্মগ্রহণ করেছেন। করে বেঙ্গল থেকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার শিক্ষা নিয়ে উনি গেছেন ওয়েস্টার্ন কান্ট্রিসে, মানে ইউএস, ব্রিটেন, এরকম সব জায়গায় গিয়ে তিনি যোগা বা যোগ, মানে আমাদের বাংলায় যাকে বলে যোগ শিক্ষা, সেটা পুরো ওয়েস্টার্ন কান্ট্রিসে ছড়িয়েছে। আর ওখানে গিয়ে তিনি মিরাকেলস করেছেন, মিরাকেলস। আর তিনি বলেছেন যোগের শক্তি কতটা, যোগ দিয়ে কী কী হতে পারে। ওই বইতেই আমি পড়েছি, ওখানে এই মুনি ঋষি বলছেন, যদি তুমি এখন এই মুহূর্তে বিশ্বাস করতে পারো যে আমার এই জিনিসটা, কোনো একটা জিনিস এক্স ওয়াই জেড যা কিছু হতে পারে, সেই এক্স ওয়াই জেড জিনিসটা এই মুহূর্তে আমার কাছে আছে, যদি তুমি মনকে আর তোমার সাবকনসিয়াস মাইন্ডকে বা অবচেতন মনকে সেই বিশ্বাস তুমি দিতে পারো এটা আছে, সেটা সার্টেনলি বি ম্যানিফেস্টেড। তিনি এইভাবে বলেছেন যে সেটা নির্দিষ্টভাবে ম্যানিফেস্ট হবেই। তাহলে আপনি বলুন, ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশন তো ভারতবর্ষই তো তার স্ক্রিপচার থেকে পুরো পৃথিবীকে দিয়েছে। আজকে সেই জিনিসটা যখন ওয়েস্টার্ন সায়েন্স আমাদেরকে দিচ্ছে, তখন আমরা কি মনে করছি, ওয়াও, দিস ইজ অসাম, দিস ইজ নিউ ইনভেনশন। আরে না বস, ভগবদ গীতা থেকে শুরু করে বেদ, বেদান্ত, উপনিষদ, সব জায়গায় ম্যানিফেস্টেশনের এক্সাম্পল রয়েছে। আমি উপনিষদ বা বেদান্ত হয়তো ডেপথে পড়িনি, কিন্তু ভগবদ গীতা আমি পড়েছি আর পড়ছিও, প্রতিদিন পড়ি, প্রতিদিন নতুন জিনিস পাই। সেখানে আপনি দেখতে পাবেন যে ম্যানিফেস্টেশনের সম্পর্কে কত কিছু বলা হয়েছে। আপনি দেখুন না, আমরা কিছুদিন আগে অবধি আমাদের পুজোর সময় যে চরণামৃত ছিল, সেই চরণামৃতকেও কিন্তু হয়তো আমরা অতটা বিশ্বাস করতাম না, ভাবতাম ও কী হবে খেয়ে। ইভেন আমি যখন স্কুল লাইফে ছিলাম বা কলেজ লাইফে ছিলাম, আমিও বিশ্বাস করতাম না, কী হবে চরণামৃত খেয়ে, ওই তো মিষ্টি মিষ্টি জিনিস। পরে যখন জাপানিজ সায়েন্টিস্ট মাসারু ইমোটো তার একটা বই লিখেছেন, হিডেন মেসেজ অফ দ্য ওয়াটার, ঠিক আছে, সেই বইটা আমি অর্ডার দিয়েছি, আসছে। সেই বই সম্পর্কে যা লেসেন পাবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে তিনি প্রুফ করেছেন, আর এইটা না আপনি ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে। তিনি প্রুফ করেছেন জলের শক্তি কতটা। জল দুটো ভাইব্রেশনকে অবজার্ভ করতে পারে, নেগেটিভ এবং পজিটিভ। আপনি ছোটোবেলায় শুনেছেন আপনার দাদু ঠাকুমা বলতেন যে অমুক বাড়িতে যাচ্ছিস তো, অমুক বাড়িতে গিয়ে কিন্তু জল পান করবি না, কোনো খাবার খাবি না, কিচ্ছু দিলে খাবি না, চুপচাপ কাজ মিটিয়ে চলে আসবি। কেন? তারা এইটুকু জানতেন সেই বাড়িতে অনেক নেগেটিভ এনার্জি রয়েছে, আর আপনি যদি সেই জলটা পান করেন, জলের মারফতে সেটা আপনার মধ্যে ঢুকবে। এবারে আপনি বলুন, যদি নেগেটিভ এনার্জি ঢুকতে পারে, তাহলে কি পজিটিভ এনার্জি ঢুকতে পারে না? কারণ জল তো এই দুটো জিনিসই শোষণ করতে পারে। আপনি যখন জল পান করেন, জল পান করার সময় তাকে গ্র্যাটিটিউড দিন, তাকে ভালোবাসা দিন। আপনার হেলথে যদি কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন হয়, আপনি সেটা বলুন। এরকম কিন্তু বলবেন না যে আমার হাই প্রেশার ঠিক হয়ে যাবে, তাহলে হাই প্রেশার আরও হাই হবে। আপনি এরকম বলবেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার প্রেশার একদম নর্মাল 120/80, যেটা চান সেটা বলবেন। আমার হাই প্রেশার নর্মাল হয়ে যায় এরকম বলবেন না, উল্টে রিয়াকশন হবে। এবারে দেখুন, যখন আমাদের মনি ঋষিরা এই জল নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, তখন হয়তো তিনারা এর সায়েন্টিফিক রিজনটা লিখে যাননি, কারণ তিনারা তো বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কী ক্ষমতা আছে। তিনারা কী করতেন, জল সামনে রাখতেন, তার সামনে মন্ত্র পড়তেন, তার সামনে পুজো করতেন। আর আমাদের প্রত্যেকটা মন্ত্রে হাই ভাইব্রেশন, হাই পিচ আছে, হাই ফ্রিকোয়েন্সি আছে। সেই শব্দের ভাইব্রেশন সেই জলে গিয়ে মেশে, মানে জল টোটাল পজিটিভ হয়, টোটাল পজিটিভ। আর তখন সেটা চরণামৃততে পরিণত হয়। তাহলে আপনি যখন জল খাবেন, তখন যদি আপনি এটা বলে নেন, তাহলে আপনার কি খুব কিছু ক্ষতি হবে? মানে আপনার কাছ থেকে কি আমি কিছু টাকা পয়সা চেয়েছি বা আপনার কোনো টাকা পয়সা ক্ষতি হবে না। আর এটা সম্পর্কে যদি আপনাকে সায়েন্টিফিক্যালি টোটালি জানতে হয়, তাহলে একটু অপেক্ষা করুন। আমি বইটা কিনছি, বইটা অর্ডার দিয়েছি, 2 দিনের মধ্যে চলে আসবে। আমি পড়বো, পড়ে আপনাদের সঙ্গে ইনসাইট শেয়ার করব। অথবা আপনারা ইউটিউবে যান, গিয়ে লিখুন মাসারু ইমোটো এক্সপেরিমেন্ট অন ওয়াটার,
আপনারা ডিটেইলস জেনে যাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজ এত অবধি থাক। আবার পরের ভিডিওতে আমরা জানবো আবার নতুন কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনিটলি রিসিভ পজিটিভ।